হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের যে বেসিক কিছু ট্রিগোনোমেট্রি টাইপের কোশ্চেনগুলো নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদের বোর্ড এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হেল্পফুল হবে। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা সব ডাউট তোমাদের পাঠাতে পারো এবং সেখানে আমরা ডিপিপি প্রোভাইড করব। আচ্ছা, আর তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো শুরু করা যাক। তো একদম বেসিক কোশ্চেন থেকে আমি শুরু করছি আজকে। আশা করি আগে দুটো ভিডিও তোমরা বুঝতে পেরেছো এবং যে যে কোশ্চেনগুলো করিয়েছি সেগুলো একটু তোমরা রিভিশন করে নিও, তারপর এই ভিডিওটা একটু দেখতে এসো। চলো শুরু করা যাক। তো সিম্পল একটা কোশ্চেন নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ cos অফ x ডিগ্রি dx। তো তোমরা জানো যে ক্যালকুলাসের ক্ষেত্রে যখন আমরা সলভ করি তো x ডিগ্রিতে রেখে আমরা কিন্তু সলভ করতে পারবো না, ওটাকে আমাকে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে তারপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা জানি x ডিগ্রি সমান কত আসবে বলো, পাই এক্স বাই 180, কারণ ডিগ্রিতে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেশন হয় না। তো এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180। তো ইন্টিগ্রেশন হবে cos অফ পাই এক্স বাই 180 ডিএক্স। তো cos x এর ইন্টিগ্রেশন কি হয়? cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। তাহলে sin অফ পাই এক্স বাই 180 বাই পাই বাই 180 প্লাস সি। ক্লিয়ার সবাই? হয়েছে সবাই? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। একটু ম্যানেজ করে নিও সবাই, শরীরটা একটু খারাপ আছে। সেকেন্ড কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স ডিএক্স। তো tan স্কয়ার এক্স এর আমরা কিন্তু কোনো ডিরেক্ট কোনো প্রপার্টি আমরা পড়িনি, হয়েছে? তো tan স্কয়ার এক্সটাকে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, ওটা আমরা কিন্তু tan স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু জানি না, বাট tan স্কয়ার এক্স যদি আমরা ভেঙে দিই তো কি আসবে? sec স্কয়ার এক্স মাইনাস 1। তো sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা জানি। তো এটাকে আমরা লিখবো কি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স মাইনাস 1 ইনটু dx। তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, তো আসবে tan x মাইনাস এক্স প্লাস সি। হয়েছে সবার? আশা করি বুঝতে পেরেছো। তো হোমওয়ার্ক একটা কোশ্চেন দিলাম, সিমিলার টাইপ কোশ্চেন, cot স্কয়ার এক্স ডিএক্স। হয়েছে? তোমরা এটা ট্রাই করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x মাইনাস sin টু দি পাওয়ার 4x dx। একদম সিম্পল কোশ্চেন। তো দেখো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, যে যদি আমরা এটাকে ভেঙে নিই, cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারি cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার x এর হোল স্কয়ার dx। তো ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, তো আসবে কি a প্লাস b, আই থিঙ্ক cos স্কয়ার প্লাস sin স্কয়ার x, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx। তো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তো 1 হবে, আর cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এটার ভ্যালু 1 হবে, এটা হবে cos 2x। তো ইন্টিগ্রেশন অফ cos 2x dx হয়েছে। ইন্টিগ্রেশন অফ cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x বাই 2 প্লাস c। ক্লিয়ার है কিনা বলো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এরপরে নেক্সট কোশ্চেন দেখা যাক। তো নেক্সট কোশ্চেন আসছে,
নেক্সট কোশ্চেন আসছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এটা এই কোশ্চেনটা তোমরা ভিডিওটা একটু পজ করে ট্রাই করো। তো বলো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, তোমরা ট্রাই করবে। দেখো তোমরা সবসময় দেখে দেখে এসছো একটা প্রপার্টি যে 1 মাইনাস সাইন এক্স সমান তো হবে স্যার সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার। তো যদি তোমরা এই অ্যাপ্রোচে চলে যাও তাহলে কিন্তু কোশ্চেনটা কঠিন করে ফেলবে, কোশ্চেনটা কঠিন করে ফেলবে। হয়েছে, তোমরা যতটা সম্ভব অ্যাভয়েড করবে যে ডিনোমিনেটরে এক্সপান্ড করার ট্রাইটা করবে না, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো এই অ্যাপ্রোচেও কোশ্চেনটা সলভ হবে কিন্তু একটু জটিল হয়ে যাবে। হয়েছে, আরো সহজ উপায়ে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি। তো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স দ্বারা নিউমিনেটর আর ডিনোমিনেটরকে গুণ করে দাও। তো আসবে 1 প্লাস সাইন এক্স বাই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স বাই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো আই থিঙ্ক কি আসবে 1 প্লাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তো 1 বাই কস স্কোয়ার এক্স হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কস এক্স হবে ট্যান এক্স ইন্টু 1 বাই কস এক্স সেক এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স হবে ট্যান এক্স প্লাস sec x প্লাস সি। আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। চলো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। integration of sin x by integration of sin x by 1 plus sin x 1 plus sin x dx। তো এই কোশ্চেনটা তোমরা একটু পজ করে ভিডিওটাকে একটু পজ করে তোমরা ট্রাই করো। তো চলো কোশ্চেনটা আমরা কিভাবে অ্যাটেম্প্ট করতে পারি বলো। তো দেখো নিউমিনেটরে sin x আছে আবার ডিনোমিনেটরেও মানে হরেও কিন্তু sin x আছে। তো এটাকে যদি আমি লগটাকে হরের আকারে সাজিয়ে নিই কি আসবে 1 প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। তো যদি দুটো পার্টে ভাগ করে নাও তাহলে 1 প্লাস sin x বাই 1 প্লাস sin x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x। তো এটা ক্যান্সেল আউট হবে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x। এর দেখো এর আগের কোশ্চেনটার মধ্যে চলে এসেছে, আগের কোশ্চেনটা কি এসেছিল ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস sin x ছিল, এই কোশ্চেনটা এসেছে dx বাই 1 প্লাস sin x। তো আমি লব ও হরকে 1 মাইনাস sin x দ্বারা গুণ করলে হরে কিন্তু cos স্কয়ার x হয়ে যাবে। দেখো 1 মাইনাস sin x বাই 1 মাইনাস sin স্কয়ার x অ্যাকচুয়ালি কি করে এসেছে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x মানে লব ও হরকে 1 মাইনাস sin x দ্বারা গুণ করা হয়েছে। তো 1 মাইনাস sin স্কয়ার x এর ভ্যালু কত হয় cos স্কয়ার x। তো পুট করো x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin x বাই cos স্কয়ার x dx। তাহলে x মাইনাস 1 বাই cos স্কয়ার x হবে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x বাই cos x হবে tan x ইন্টু 1 বাই cos x sec x dx। তো x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x হবে tan x মাইনাস sec x প্লাস c। দেখো কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। এরপর চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin স্কয়ার x বাই 1 মাইনাস cos 2x
dx। তো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 মাইনাস কস 2x, তো 1 মাইনাস কস 2x এর প্রপার্টি কি হয় 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স dx হয়েছে না। তো ইন্টিগ্রেশন অফ 1 বাই 2 সাইন স্কোয়ার এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স dx বাই 2 সাইন স্কোয়ার এক্স ক্যান্সেল আউট, তো হাফ এজ এ কনস্ট্যান্ট বাইরে যাবে, 1 বাই সাইন স্কোয়ারকে লিখবো আমরা কোসেক স্কোয়ার এক্স dx প্লাস হাফ এজ এ কনস্ট্যান্ট বাইরে যাবে ইন্টিগ্রেশন অফ dx, তো হাফ ইন্টু মাইনাস কট এক্স প্লাস হাফ ইন্টু এক্স প্লাস সি। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ sec x I think integration of sec x dx বাই হচ্ছে sec x plus tan x, how to solve it। তো দেখো আমরা কিন্তু একটা প্রপার্টি জানি sec স্কয়ার x minus tan স্কয়ার x সমান 1, তো এখানে লব ও হরকে যদি আমি sec x minus tan x দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার হরে sec স্কয়ার x minus tan স্কয়ার x 1 হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন অফ sec x dx বাই হবে sec x plus tan x into sec x minus tan x, নিউমারেটরও কিন্তু sec x minus tan x দ্বারা তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো কি অ্যান্সার আসবে sec স্কয়ার x minus sec x tan x dx বাই হচ্ছে sec স্কয়ার x minus tan স্কয়ার x এর ভ্যালু কত হবে 1, তো आंसर আসবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x minus ইন্টিগ্রেশন অফ dx minus sec x tan x dx, তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি আসবে tan x minus sec x plus c। আচ্ছা, তো এই প্যাটার্নের আরেকটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ট্রাই করবে। ইন্টিগ্রেশন অফ cosec theta d theta by cosec theta minus cot theta, রাইট। এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কে ট্রাই করবে। হয়েছে? চলো এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো নেক্সট কোশ্চেন আছে আমার কাছে, ইন্টিগ্রেশন অফ sin x plus cos x by root of 1 plus sin 2x। তো আমরা একটা প্রপার্টি জানি 1 plus sin 2x সমান হয় sin x plus cos x এর হোল স্কয়ার, তো ইন্টিগ্রেশন অফ sin x plus cos x by root of sin x plus cos x এর হোল স্কয়ার dx, তো ইন্টিগ্রেশন অফ আসবে sin x plus cos x বাই হচ্ছে sin x plus cos x dx, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আসবে ইন্টিগ্রেশন অফ dx আই থিংক x plus c আমার কাছে ফাইনাল আনসার। ক্লিয়ার সবাই? চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। এগাই ইন্টিগ্রেশন অফ a sin cube x প্লাস b cos cube x বাই হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x dx। তোমরা কোশ্চেনটা একটু পজ করে
ট্রাই করো, ভিডিওটা একটু পজ করে তোমরা কোশ্চেনটা ট্রাই করো। আচ্ছা দেখো, তো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, ইন্টিগ্রেশন অফ এ সাইন কিউব এক্স বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো সাইন স্কোয়ার এক্স সাইন কিউব এক্স ক্যান্সেল আউট হলে নিউমারেটরে শুধু সাইন এক্স আছে, তাহলে এ অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এ ইন্টু সাইন এ বাই সাইন এক্স বাই কস এক্স মানে tan x ইন্টু 1 বাই cos x মানে sec x dx প্লাস বি অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে আসবে, cos স্কয়ার x কিউব কাটলে cos x, তাহলে cos x বাই sin x আই থিঙ্ক cot x ইন্টু 1 বাই sin x মানে cosec x dx। তো ইন্টিগ্রেশন অফ sec x tan x এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসবে, a ইন্টু sec x প্লাস b ইন্টু মাইনাস অফ cosec x প্লাস c। ক্লিয়ার সবাই? চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন বলছে এখানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x, sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx। ট্রাই করো। তো আমরা এই ভিডিওটাতে ট্রাই করব বা অবভিয়াসলি আমি আজকে ইন্টিগ্রেশনের যে তোমাদের টেক্সট বুকে দেখবে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে বেসিক প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন, তো ওই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করব, নেক্সট ক্লাস থেকে আমি সাবস্টিটিউশন শুরু করব। আচ্ছা চলো তো এই কোশ্চেনটাকে যদি আমরা ট্রাই করে দেখি। আচ্ছা এটাকে সাইন কষে ভেঙে নাও, একটু সাইন কষে ভেঙে নাও, তাহলে 1 বাই cos স্কয়ার x ইন্টু 1 বাই সাইন স্কয়ার x dx। তো যদি আমি এলসিএম নিয়ে নিই তাহলে আসবে সাইন স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx। তো cos স্কয়ার x বেরিয়ে গেলে হবে সাইন স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x বেরিয়ে গেলে হবে cos স্কয়ার, এই ইন্টু ছিল না, সরি ইন্টু ছিল 1 বাই সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তো আমরা জানি যে সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x তো 1 ই হয়, তো ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই সাইন স্কয়ার x cos স্কয়ার x dx। তো आंसर কি আসবে, এবার আলাদা আলাদা করে নাও, তাহলে সাইন স্কয়ার ক্যান্সেল আউট হবে, তো 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার x পড়ে থাকবে প্লাস cos স্কয়ার ক্যান্সেল আউট হলে cosec স্কয়ার x dx হবে। তো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, tan x মাইনাস cot x প্লাস c। আচ্ছা সবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে, যদি কোনো অসুবিধা হয় তো তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে পিন করবে, আমি রিপ্লাই করব, বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন আছে আমার কাছে, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই আন্ডার রুট অফ 1 প্লাস cos 4x dx। তো দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো, যে আমরা জানি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কি হয়, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর ভ্যালু কি হয়। তো আমরা জানি এর ফর্মুলা হয় cos 2x dx বাই, আচ্ছা আমরা জানি যে cos 2 থিটার ফর্মুলা কি হয়, 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos অফ 4 থিটা, তো এটা লিখতে পারি 1 প্লাস cos 4x ই আছে, x দিয়ে লেখো, তাহলে 1 প্লাস cos অফ 2 ইন্টু 2x, তো 1 প্লাস cos 2 থিটা না, তাহলে 2 cos স্কয়ার 2x, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার 2x, তো আন্ডার রুট আছে, আন্ডার রুট অফ 2 cos স্কয়ার 2x, তো 1 বাই রুট 2 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ cos 2x dx বাই
cos 2x, তো cos 2x कैंसिल आउट, तो 1/√2 इंटू एक्स प्लस सी। বোঝা গেছে সবার? হ্যাঁ, তো একটা কোশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন করে নাও, তারপর আরেকটা কোশ্চেনকে আমি হোমওয়ার্ক দেবো, হয়েছে না? চলো, তো इंटीग्रेशन ऑफ 1 माइनस tan स्क्वायर x बाई 1 प्लस tan स्क्वायर x, 1 माइनस tan स्क्वायर x बाई 1 प्लस tan स्क्वायर x হয়েছে। এই কোশ্চেনটাকে ট্রাই করো সবাই। तो इंटीग्रेशन ऑफ 1 माइनस साइन स्क्वायर एक्स बाई कॉस स्क्वायर एक्स, अच्छा আবার tan স্কয়ার কে ভেঙে দাও sin cos, sin স্কয়ার x বাই cos স্কয়ার x। চলো একটু বোর্ডের উপর দিকে কোশ্চেনটা করো। তো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই আসবে কত cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x dx, তাই না বেটা? তো ইন্টিগ্রেশন অফ cos 2x বাই 1 dx আসবে sin 2x बाई 2 प्लस सी। क्लियर है कि ना बोलो? cos स्क्वायर x माइनस sin स्क्वायर x এর প্রপার্টি হচ্ছে cos 2x, আবার cos स्क्वायर x प्लस sin स्क्वायर x 1, तो cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x বাই 2 প্লাস c। তো হোমওয়ার্ক দিচ্ছি একটা কোশ্চেন, তোমরা ট্রাই করো। इंटीग्रेशन ऑफ 1 प्लस tan स्क्वायर x बाई 1 प्लस cot स्क्वायर x, হয়েছে। আর একটা কোশ্চেন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, একদম সিম্পল কোশ্চেন। ইন্টিগ্রেশন অফ, কয়েকটা কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করবে। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস cos 2x। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ cos 2x বাই cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x dx। তো দেখো, আমি যদি একটু হিন্ট দিয়ে দিই তোমাদেরকে, এই কোশ্চেনটাকে আগের কোশ্চেনের মতো sin x tan স্কয়ার x টাকে sin x আর cos x এ তোমরা ভেঙে নেবে। এই কোশ্চেনটাতে tan এর জায়গায় tan স্কয়ার x কে sin স্কয়ার x বাই cos স্কয়ার আর cos স্কয়ার x কে cos স্কয়ার x বাই sin স্কয়ার করবে, দিয়ে ট্রাই করবে। আই থিংক কোশ্চেনটা তোমরা আরামসে হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটাতে কি করবে, 1 প্লাস cos 2x এর যে প্রপার্টি আছে 2 cos স্কয়ার x অ্যাপ্লাই করবে, দিয়ে তোমরা সেপারেশন করে নিবে, কোশ্চেনটা সলভ হয়ে যাবে। আর এই কোশ্চেনের ক্ষেত্রে cos 2x এর প্রপার্টি হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, দিয়ে তারপর ফাংশনটাকে স্প্লিট করে দিবে, আলাদা আলাদা করে দিবে, অ্যানসার হয়ে যাবে। হয়েছে? চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমি আমার ক্লাসে যা যা কোশ্চেন করাচ্ছি, তোমরা যদি এই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে যাও, আশা করি তোমরা বোর্ডে ফুল মার্কস আনতে পারবে। ইন্টিগ্রেশন থেকে ফুল মার্কস আসবে, এবং যখন ইন্টিগ্রেশন টপিকটা শেষ হবে তোমরা নিজেরাই বলবে যে না, সবথেকে স্ট্রং আছে আমাদের ইন্টিগ্রেশন। তো নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ sec 2x minus 1 by sec 2x plus 1 dx। তো এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে 1 by cos 2x minus 1 by cos 2x plus 1 dx। এবার যদি আমরা এলসিএম নিয়ে নিই, তাহলে আসবে 1 minus cos 2x by 1 plus cos 2x dx। তো আলটিমেট আসবে 2 sin square x by 2 cos square x, 2 to cancel out, তো আলটিমেট tan square x dx। তো आंसर হবে sec square x minus 1 dx। তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে tan x minus x plus c। ক্লিয়ার है কিনা সবাই? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার কাছে, ইন্টিগ্রেশন অফ cos x minus cos 2x, ইন্টিগ্রেশন অফ cos x minus cos 2x বাই হচ্ছে
1 মাইনাস cos x dx। আচ্ছা, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কি করি দেখো, এই টাইপের কোশ্চেনে তুমি দেখছো যে cos 2x কে আমরা যদি x cos 2x এর ফর্মুলা বেসিক্যালি আছে কি কি, cos 2x এর ফর্মুলা কি কি আছে বলো, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আচ্ছা, আর কি আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x, হয়েছে না? আর হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, তাই তো সবাই? আচ্ছা, এখানে cos 2x এর ভ্যালুটা, cos 2x এর জায়গায় কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব? তো দেখো, নিউমারেটরে cos 2x আছে, তো ডিনোমিনেটরে কি আছে 1 মাইনাস cos x আছে, তো আমাকে পুরোপুরি cos x এর জলীয় দ্রবণ করে দেবো, তাই কিনা বলো? cos x এর জলীয় দ্রবণ করবো, তাতে আমার ফায়দা হবে কি, আমার কাছে একটা পসিবিলিটি তৈরি হবে, নিউমারেটর আর ডিনোমিনেটরটা কাটাকাটি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তো এখানে এই ফর্মুলাটা বসাও, কারণ নিউমারেটরে cos 2x এর জায়গায় আমি 2 cos স্কয়ার x মাইনাস 1 অ্যাপ্লাই করবো, কারণ ডিনোমিনেটরে আমার কাছে cos এর ফর্মে আছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x ফর্মুলা কি আসবে 2 cos স্কয়ার x মাইনাস 1, তো মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 1 বাই হচ্ছে 1 মাইনাস cos x dx। মাইনাস কমন নিয়ে নাও, তাহলে আসবে 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1, হয়েছে সবাই? তো 1 মাইনাস cos x, তো এটাকে যদি আমরা একটু ভেঙে নিই সাইডে, 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1, তো আলটিমেট আসবে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1, তো 2 cos x যদি কমন নিয়ে নিই, cos x মাইনাস 1 প্লাস 1 ইন্টু cos x মাইনাস 1, তাহলে cos x মাইনাস 1 ইন্টু আসবে 2 cos x প্লাস 1। ক্লিয়ার হ্যাঁ কিনা সবাই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ কি আসবে cos x মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 cos x প্লাস 1। अच्छा बच्चों, एक काम करो, এই যে মাইনাস আছে না, মাইনাসটা এখানে মাল্টিপ্লাই করো, দিলে আসবে cos x মাইনাস 1 dx, তাই কিনা বলো? তো এখানে আর মাইনাস তখন থাকবে না, cos x মাইনাস 1 cos x মাইনাস 1 ক্যান্সেল আউট। বোঝা গেছে সবার? তো 2 টা অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে নাও, দিলে ইন্টিগ্রেশন cos x আসছে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx, তো আসবে 2 ইনটু sin x প্লাস x প্লাস c, হয়েছে না? তো এই টাইপের আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিচ্ছি, সিমিলার টাইপ কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x প্লাস sin x বাই হচ্ছে 1 প্লাস 2 sin x। তো cos 2x টাকে কিসের ফর্মে ভাঙবে? sin এর ফর্মে ভাঙবে, কারণ কি আমার কাছে ডিনোমিনেটরে sin এর ফর্মে রয়েছে, sin এর ফর্ম রয়েছে। হ্যাঁ, তো sin এর ফর্মে ভাঙলে তোমার ফায়দা হবে, তাই না? আচ্ছা, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগাই। দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ I think cos 2x cos 2x into cos 3x আছে, ইন্টিগ্রেশন অফ cos 2x into cos 4x, I think cos 4x নিয়েছি, ইন্টিগ্রেশন অফ cos 2x into cos 4x dx। আচ্ছা স্টুডেন্টস দেখো ভালো করে, তো এই কোশ্চেনটাকে আমি দুটো cos এর মাল্টিপ্লিকেশন, তো ইন্টিগ্রেশনে তো আমরা ইন্টিগ্রেশন অফ মাল্টিপ্লিকেশন তো আমরা শিখিনি, এই পর্যন্ত শিখিনি। আচ্ছা, পরে হয়তো কিছু খানিকটা শিখবো। তো এটা কিসের ফর্মে আছে? cos a cos b, তো আমরা জানি যে 2 sin a
চলো এই কোশ্চেনটাতে আমরা কি করতে পারি, এই কোশ্চেনটাতে আমরা কিভাবে অ্যাটেম্প্ট করতে পারি একটু সবাই ভেবে নাও। তো দেখো তো sin 2x রয়েছে না, তো sin 2x কে এক কাজ কর, sin 2x থাকুক মাইনাস sin 2 আলফা বাই হচ্ছে sin x প্লাস cos x মাইনাস অফ sin আলফা প্লাস cos আলফা dx। sin 2x কে লেখো, আচ্ছা sin x প্লাস cos x আমাকে নিউমেরেটরে ক্রিয়েট করতে হবে, তাতে যদি হয়তো কিছু ফায়দা হলেও হতে পারে, হলেও হতে পারে। হয়েছে? তো চলো sin 2x কে লিখতে পারি আমরা 1 প্লাস sin 2x মাইনাস অফ 1 প্লাস sin 2 আলফা বাই হচ্ছে sin x প্লাস cos x মাইনাস অফ sin আলফা প্লাস cos আলফা, তাই কি না, dx। আচ্ছা 1 প্লাস sin 2x কে আমরা কি লিখতে পারি, sin x প্লাস cos x এর হোল স্কয়ার মাইনাস sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার বাই sin x প্লাস cos x মাইনাস অফ sin আলফা প্লাস cos আলফা, তাই কি না সবাই? আচ্ছা এরপর আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লাগাও, sin x প্লাস cos x প্লাস sin আলফা প্লাস cos আলফা। আচ্ছা আরেকটা কি আসবে, sin x প্লাস cos x মাইনাস অফ sin আলফা প্লাস cos আলফা বাই হচ্ছে sin x প্লাস cos x মাইনাস অফ sin আলফা প্লাস cos আলফা। হয়েছে না? আচ্ছা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেছে, বোঝা গেছে সবার? তো এবার যদি আমি ইন্টিগ্রেশন করি তো আসবে ইন্টিগ্রেশন অফ sin x এর ইন্টিগ্রেশন কি আসবে, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস cos x এর হচ্ছে sin x মাইনাস, আচ্ছা প্লাস প্লাস অফ sin আলফা প্লাস cos আলফা তো কনস্ট্যান্ট, তো sin আলফা প্লাস cos আলফা ইনটু 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 dx ছিল না, তো ইন্টিগ্রেশন অফ dx কি আসবে, x প্লাস c। সবাই বুঝে গেছে নিশ্চয়ই? আচ্ছা যদি কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে একটু ম্যানেজ করে নিও, কারণ আমি চেষ্টা করছি যত টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার, আমি ক্লাসটাকে অফ করতে চাইছি না টেকনিক্যাল প্রবলেমগুলোর জন্য, তো একটু টাইম দাও, যদি কিছু ভিডিওর মাঝখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে একটু ম্যানেজ করে নিও কাইন্ডলি, আমি খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলো সর্ট আউট করব এবং করছি। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দিকে যাই। আছে cos কিউব x মাইনাস sin কিউব x বাই cos x মাইনাস sin x, তো ইন্টিগ্রেশন অফ cos কিউব x মাইনাস sin কিউব x বাই cos x মাইনাস sin x dx। তো ইন্টিগ্রেশন অফ, আমরা নিউমেরেটরটাকে এইভাবে এরপর এই কোশ্চেনটা ক্ষেত্রে কি করে ভাঙবো, তো দেখো নিউমেরেটরে কি আছে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আছে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আছে, তাহলে cos x মাইনাস sin x a মাইনাস b এর হোল কিউব প্লাস 3 sin x cos x ইনটু হচ্ছে cos x মাইনাস sin x, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b বাই হচ্ছে cos x মাইনাস sin x dx। যদি আমরা দুটো টার্মকে আলাদা আলাদা করে নিই তো আসবে কি cos x মাইনাস sin x তার হোল স্কয়ার প্লাস 3 sin x cos x, এটাই আসবে। দেখো এইটা বাই এটা করলে এটা স্কয়ার হয়ে যাবে আর এটা বাই এটা ক্যান্সেল হয়ে গেছে, গুড, dx। তো ইন্টিগ্রেশন এটা আসবে কত, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x প্লাস 3 sin x
cos x dx, তাই কিনা বাচ্চো? হ্যাঁ, তো ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত আসবে 1, তো 1 প্লাস sin x cos x dx। ক্লিয়ার? যারা ভাবছো যে আমরা পড়াশোনা করব করে 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 টাইমটা বের করে দিচ্ছ, তোমরা দেখো বলতে বলতে ডিসেম্বরের 4 হয়ে গেছে, এইভাবে ডিসেম্বরটাও কেটে যাবে, জানুয়ারিটাও কেটে যাবে, তো তাহলে কবে পড়াশোনাটা কবে? এইচএস তো চলেই এলো, 4th সেম, তাই না? তো যারা এখনো শুরু করনি পড়াশোনাটা শুরু করে দাও সবাই। তো দেখো এরপর কোশ্চেনটা আমরা কি অ্যাপ্রোচে সলভ করব। তো এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin x cos x dx, তো হাফ ইন্টু 2 লাগাও, হাফ ইন্টু 2 করে দাও, হয়েছে না? তো এটা x অফ প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ sin 2x dx, তো x প্লাস হাফ ইন্টু sin 2x ইন্টিগ্রেশন হবে কত? মাইনাস cos 2x বাই 2 প্লাস c। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই, কারণ এই টপিকটা আজকে আমাকে শেষ করতেই হবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই ট্রাই করবে। ইন্টিগ্রেশন অফ cos কিউব x প্লাস sin কিউব x বাই cos x প্লাস sin x dx, পুরো সিমিলার টাইপ, জাস্ট ফর্মুলাটা মাইনাসের জায়গায় প্লাসের ফর্মুলা বসবে, হয়েছে না? আচ্ছা, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। তো দেখো এই কোশ্চেনটাকে যদি আমরা কি অ্যাপ্রোচ করব, sin টু দি পাওয়ার 4x কে লিখতে পারি sin স্কয়ার x এর হোল স্কয়ার, cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারি cos স্কয়ার x এর হোল স্কয়ার। চলো এটাই করো, তারপর দেখা যাক কি হয়। তো sin স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার dx। তো এরপর আমরা কি করব বলো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। ক্লিয়ার সবাই? এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তো এটা চলে আসবে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। তো এটা আলাদা করলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 ইনটু sin x cos x এর হোল স্কয়ার dx, তো বাই 4 দাও, এটা 2 দিয়ে দাও, হয়েছে না? 2 টু যা 4, তো x মাইনাস হাফ ইনটু sin স্কয়ার 2x dx। আচ্ছা, তো এরপর আমরা কি করব বলো? x মাইনাস হাফ ইনটু, আচ্ছা x মাইনাস হাফ ইনটু কি আসবে? sin স্কয়ার x, তো sin স্কয়ার x এর প্রপার্টি কি হবে? ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x কি হয়? 1 মাইনাস cos 2x বাই 2, তো আই থিংক 1 মাইনাস cos 2 ইনটু 2x মানে cos 4x বাই 2 dx, হয়েছে না? তো x মাইনাস 1 বাই 4 ইনটু চলে আসবে ইন্টিগ্রেশন অফ dx কি আসবে? 2 টু যা 4 হয়ে গেছে, 1 বাই 4 বাইরে অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে চলে গেছে, তো ইন্টিগ্রেশন অফ dx হবে x মাইনাস sin 4x বাই 4 প্লাস c, হয়েছে? এইটাকে জাস্ট এক লাইন সিম্পলিফাই তোমরা করে নিতে পারো। তো সিমিলার টাইপের একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x dx। হ্যাঁ, চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করবই। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন,
তো ইন্টিগ্রেশন অফ cos x minus sin x by cos x plus sin x into 2 plus 2 sin 2x dx। দেখো 2 এখান থেকে কিন্তু কমন হয়ে যাবে, 2 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, তাহলে cos x minus sin x by cos x plus sin x into 1 plus sin 2x dx dx। তো 2 ইনটু কি আসবে cos x minus sin x বাই হচ্ছে cos x plus sin x ইনটু হচ্ছে cos x plus sin x এর হোল স্কয়ার dx। এটা ক্যান্সেল আউট করে দাও, তো 2 ইনটু ইন্টিগ্রেশন cos স্কয়ার x minus sin স্কয়ার x dx on 2 ইনটু cos 2x dx। তো 2 ইনটু sin 2x by 2 plus c, 2 2 cancel out, तो sin 2x plus c। क्लियर सबाई? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগাই। নেক্সট কোশ্চেনটা একটু ভালো করে দেখো, একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে। इंटीग्रेशन ऑफ एक्स स्क्वायर प्लस cos स्क्वायर x बाई 1 प्लस एक्स स्क्वायर इंटू হচ্ছে cos स्क्वायर x dx। তোমরা একটু কোশ্চেনটা ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো, তারপর তোমরা সলিউশনটা দেখবে। তো দেখো cos স্কয়ার x যদি আমরা ভেঙে নিই, x স্কয়ার প্লাস 1 মাইনাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু 1 বাই sin স্কয়ার x dx। তো এবার x স্কয়ার প্লাস 1 মাইনাস sin স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু 1 প্লাস x স্কয়ার dx। এবার তোমরা আলাদা আলাদা করে নাও। তো x স্কয়ার প্লাস 1 বাই পুরোটা করলে কি আসবে, এটা ক্যান্সেল আউট হয়ে 1 বাই sin স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sin স্কয়ার ক্যান্সেল আউট dx বাই 1 প্লাস x স্কয়ার। তো 1 বাই sin স্কয়ার x কে আমরা কি লিখব, इंटीग्रेशन ऑफ cos स्क्वायर x dx माइनस এটা হয়ে যাবে tan ইনভার্স অফ x। হয়েছে সবার? আচ্ছা এরপর দেখো মাইনাস cot x মাইনাস tan ইনভার্স x প্লাস c। আচ্ছা চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগাই। চল যেই মেন্সের একটা কোশ্চেন আমরা নিয়ে নিই। इंटीग्रेशन ऑफ sin 5x by 2 into dx by sin x by 2। একদম সিম্পল কনসেপ্ট থেকে মাঝে মাঝে যেই মেন্সেও কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেয়, যে সব সময় কঠিন হবে তেমনটা নয়। চলো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। তো এক কাজ করো নিউমারেটর আর ডিনোমিনেটরকে cos x by 2 দ্বারা গুণ করে দাও। তাতে কি ফায়দা হবে, sin 5x by 2 into cos x by 2 বাই হচ্ছে sin x by 2 into cos x by 2 dx। এবার 2 2 তাহলে 2 sin a cos b মানে sin of a plus b plus sin of a minus b। 5x by 2 minus x by 2 I think 4x by 2 মানে 2x বাই হচ্ছে 2 sin x by 2 cos x by 2 I think sin x হবে, তাই কি না? এবার sin 3x এর ফর্মুলা কি, sin 3x এর ফর্মুলা কি, 3 sin x minus 4 sin cube x plus 2 sin x cos x। আচ্ছা নো 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 ঠিক আছে বাচ্চা ঠিক আছে। দেখো সবাই ঠিক আছে হয়ে যাবে। এবার যদি আমরা আলাদা আলাদা করে নিই তো অ্যান্সার হয়ে গেছে। দেখো তো ইন্টিগ্রেশন চলে আসবে sin x ক্যান্সেল আউট হবে, 3 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে dx মাইনাস 4 ইনটু ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x dx প্লাস 2 ইনটু ইন্টিগ্রেশন অফ cos x dx।
এরপরের স্টেপ আমরা কি করব, তো आंसर আসবে এখানে 3x - 4 ইনটু sin স্কয়ার x কে লিখব 1 - cos 2x / 2 dx প্লাস 2 ইনটু sin x। 2 2 যা 4 ক্যান্সেল আউট, তো এখানে আসবে 3x - 2 ইনটু ব্র্যাকেটে কি আসবে 1 এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস sin 2x / 2 প্লাস 2 sin x। ক্লিয়ার না সবাই? হ্যাঁ ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো 3x - 2 ইনটু 2x মাইনাস sin 2x / 2 প্লাস 2 sin x প্লাস c हाँ, तो 2 to cancel out, तो 3x - 2x plus sin 2x plus 2 sin x plus c, तो x plus sin 2x plus 2 sin x plus c। ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? কোথায় অসুবিধা আছে? ঠিক আছে না? হ্যাঁ চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, আর জাস্ট কয়েকটি কোশ্চেন দিলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। তো দেখো ফার্স্ট আমি নিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আগে তোমাদেরকে দুটো আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কে দুটো কোশ্চেন তোমরা ট্রাই করবে। ইন্টিগ্রেশন অফ cos 3x, ইন্টিগ্রেশন অফ cos 3x প্লাস cos 2x বাই হচ্ছে 1 প্লাস cos x dx। হোমওয়ার্কে ট্রাই করবে। আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ cos 8x প্লাস cos 7x বাই 1, নো 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 নো, এই কোশ্চেনটা আমি করাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, cos 8x plus cos 7x by 1 minus 2 cos 5x dx। তো বেসিক্যালি যখন তুমি দেখতে পারবে যে cos something plus cos something, cos something plus cos something by 1 minus 2 cos of something, এরকম প্যাটার্ন, জাস্ট এই প্যাটার্ন দেখতে পেলে তুমি কি করবে, এটা অ্যাকচুয়ালি স্পেশাল টাইপের একটা কোশ্চেন, ওই অ্যাপ্রোচ ছাড়া কোশ্চেনটা সলভ করা ইম্পসিবল। তো তুমি cos 5x আছে না, তো ডিনোমিনেটর আর নিউমারেটরকে sin 5x দ্বারা মাল্টিপ্লাই করো, দিলে কি আসবে cos 8x প্লাস cos 7x বাই sin 5x দ্বারা গুণ করলে sin 5x মাইনাস 2 sin 5x cos 5x dx। sin 5x কে লেখো 2 sin 5x by 2 cos 5x by 2 into cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2 cos c plus cos d সূত্র। তো এটা কি আসবে sin 5x minus sin of 10x, আর 2 sin এ sin sin 2a, 2 sin এ cos a মানে sin 2a, তাই তো? আচ্ছা, তো 2 sin of 5x by 2 cos of 5x by 2 into 2 cos of 15x by 2 cos of x by 2 by sin c minus sin d, 2 cos of c plus d by 2, 2 cos of c plus d by 2 sin c minus d by 2, I think সামনে একটা মাইনাস তোমাদের চলে আসবে, sin c minus d by 2। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখানে ক্যান্সেল আউট হচ্ছে, 2 2 ক্যান্সেল আউট হচ্ছে, cos of 15x by 2 cos of 15x by 2 ক্যান্সেল আউট হচ্ছে, sin of 5x by 2 sin of 5x by 2 ক্যান্সেল আউট হচ্ছে। তো মাইনাস কি থাকছে 2 cos 5x by 2 cos x by 2, 2 cos 5x by 2 cos x by 2 dx। আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তো 2 cos a cos b এর ফর্মুলা কি, cos of a plus b 5x plus 6x by 2 মানে 3x, cos of a plus b plus cos of a minus b 5x minus x by 2 মানে 2x।
dx, 2 cos a cos b cos of a plus b, 2 cos a cos b cos of a plus b plus cos of a minus b। তো বেসিক্যালি আসবে মাইনাস অফ sin 3x by 3 plus sin 2x by 2। ক্লিয়ার ইট? হ্যাঁ, চলো এই টাইপের একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে, ইন্টিগ্রেশন অফ ট্রাই করবে cos 7x প্লাস cos 5x বাই হচ্ছে 1 মাইনাস 2 cos 4x। হ্যাঁ, এইটা তোমরা ট্রাই করবে। আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি তোমাদেরকে ট্রাই করার জন্য, হোমওয়ার্কে ইন্টিগ্রেশন অফ dx বাই tan x plus cot x, tan x plus cot x প্লাস sec x plus cosec x। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা কি করবে যে tan cot sec cosec কে sin cos এ ভেঙে নিয়ে এলসিএম নিয়ে নেবে। আই থিঙ্ক কোশ্চেনটা হয়ে যাবে। হ্যাঁ, কোশ্চেনটা হয়ে যাবে, তোমরা এটা ট্রাই করবে। এইটার সলিউশন আমি নেক্সট ক্লাসে দেব। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। একদম ক্লাসের শেষের দিকে আমরা চলে এসেছি। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান ইনটু dx। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন কি করব আমরা? দেখো sin ইনভার্স x cos ইনভার্স x এর ডাইরেক্ট প্রপার্টি তো আমরা কিছু জানি না ইন্টিগ্রেশনের। তো আমরা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x পাই বাই 2 হয়, তাহলে পাই বাই 2 ইনটু dx, পাই বাই 2 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে ইনটু ইন্টিগ্রেশন অফ dx, তো আই থিঙ্ক হবে পাই বাই 2 ইনটু x প্লাস c। ক্লিয়ার? হ্যাঁ, তো চলো এবার আমরা আর একটা কোশ্চেন করাবো, আর একটা কোশ্চেন করিয়ে এই আজকে একটা মাত্র কোশ্চেন করিয়ে আজকের ক্লাসটি আমি শেষ করব। তো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ sec x প্লাস tan x dx। তো tan ইনভার্স অফ কি আসবে এটাকে ভেঙে নাও। আমাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে tan এর ফর্ম কিছু একটা আনতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। 1 বাই cos x প্লাস sin x বাই cos x dx। তো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ 1 প্লাস sin x বাই cos x dx। তো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ 1 প্লাস sin x লিখো sin x বাই 2 প্লাস cos x বাই 2 এর হোল স্কয়ার, আর cos x কে লিখো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 dx। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ কি লিখবো আমি? sin x বাই 2 প্লাস cos x বাই 2 এর হোল স্কয়ার বাই হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2 dx। হ্যাঁ, ঠিক আছে না? চলো এটা ক্যান্সেল আউট। তো tan ইনভার্স অফ, যদি এখানে sin x বাই 2 আর প্লাস cos x বাই 2, আরেকটা হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। হ্যাঁ, তো এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কি আসবে বলো? cos x বাই 2 কে ভাগ দিয়ে দাও, তো 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan of x বাই 2 dx। হ্যাঁ, লব ও হরকে cos x বাই 2 দ্বারা ভাগ দিয়ে দাও। এরপর আমরা কি করব? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স অফ, এর ফর্মুলা কি আছে? tan অফ পাই বাই 4 প্লাস x বাই 2 dx। তো tan আর tan ইনভার্স তো ক্যান্সেল আউট হবে, তো পাই বাই 4 প্লাস x বাই 2 ইনটু dx। তো পাই বাই 4 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে ইন্টিগ্রেশন dx প্লাস হাফ বাইরে x dx। তো আসবে পাই বাই 4 ইনটু x প্লাস হাফ ইনটু x স্কয়ার বাই 2 প্লাস c। হয়েছে না? হ্যাঁ, তো এই প্যাটার্নের দুখানা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ট্রাই করবে। তো ইন্টিগ্রেশন অফ কি থাকছে? tan ইনভার্স অফ আন্ডার রুট অফ 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x dx। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা হোমওয়ার্কে নাও। ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স অফ 3x মাইনাস 4x কিউব প্লাস cos ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x।
এই কোশ্চেন দুটো তোমরা অ্যাটেম্প্ট করবে। হয়েছে? দেখো এটা একদম ইজি কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা 3 sin inverse x, এটা 3 cos inverse x ফর্মুলা, 3 বাইরে গেলে sin inverse x plus cos inverse pi by 2 হবে। আচ্ছা, আর এই কোশ্চেনটা তোমরা 2 এটা cos 1 plus cos 2x এ ভাঙবে, 2 cos square x, 1 minus cos 2x কে 2 sin square x, বাস দিলে আন্ডার রুটটা উঠে যাবে, দিলে tan ইনভার্সটা কেটে যাওয়ার মতো একটা পজিশন তৈরি হবে। হয়েছে না? তো স্টুডেন্টস কেমন লাগলো ক্লাস আমাকে কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের যা যা প্রবলেম থাকবে আমাকে কমেন্ট করবে বা টেলিগ্রাম চ্যানেলে পিন করবে, আমি অবশ্যই রিপ্লাই করব। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা, সবাই ভালো থাকবে।